ओम अखंड संहिता বা পরম আরাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দশম খণ্ড সমদৃষ্টির সাধনা। শ্রী শ্রী বামনি আরো বলিলেন, সবাইকে সমদৃষ্টিতে দেখায় এক বিরাট সাধনা। সংস্কার বসে চোখ কাউকে ছোট কাউকে বড় দেখতে চায়। জ্ঞানের বলে চোখের সেই দোষ সংশোধন করতে হবে। জগতের কার ভিতরে তোমার প্রাণারাম পরমেশ্বর নেই, আছেন সকলেরই ভিতর, কিন্তু তিনি যে আছেন তা তুমি দেখতে পাচ্ছ না বলেই তিনি নেই তা নয়। তুমি দেখতে পাচ্ছ না বলেই তাকে অবজ্ঞা করবে, এ তো হতে পারে না। সর্বজীবের ভিতরে তাকে প্রণাম করো, সর্ববস্তুর ভিতরে তাকে অন্তরের অকপট ভক্তি জানাও। চেষ্টা করে এই প্রত্যয় অন্তরে জাগাতে থাকো যে তিনি আছেন, সর্বত্র আছেন, সর্বভূতে আছেন, সর্বদা সর্বকালে সর্বতোভাবে আছেন। ছোট বড়, হেয় আদরণীয়, সবল দুর্বল, ক্ষণিক শাশ্বত ভঙ্গুর অক্ষয়, সব কিছুতে তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। অবিরাম নাম করো। শ্রী শ্রী বামনি আরো বলিলেন, অবিরাম নাম করো, নামের মধ্য দিয়ে প্রেম আহরণ করো। এই প্রেম বিশ্বজনে বিলাও। এই প্রেমের স্পর্শে সকল আত্মসুখী মানুষের সংকীর্ণতা নাশ করো। এই প্রেমের মহিমায় কলহ কোলাহলে অশান্তিময় ধরণীকে শান্তির আগারে পরিণত করো। নামের সেবার প্রত্যক্ষ ফল এই যে নামে বিশ্বাস আসে, প্রেম আসে, সেই বিশ্বাস সেই প্রেম বিশ্বজনীন হয়। নামের গুণে সমস্ত ব্রহ্মাণ্ড প্রেমময় হয়ে যায়। নামের গুণে পরম দয়াল ভগবান সর্বভূতে আত্মপ্রকাশ করেন, সর্বস্থানে শরণাগত ভক্তকে দর্শন দেন। নামের চেয়ে মহত্তর বান্ধব তোমার আর কেউ নেই, এই বিশ্বাস থেকে কদাচ স্খলিত হইও না। সুতরাং অবিরাম নাম জপ করো।